অথর্ব বেদে, যে বেদের নাম হলো বুড়ো বেদ, সেই বেদের অধ্যায়ে বলছেন ওং নমো নমো নীতিনাং কল্যাং। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, মনুবেদ, নৈতৃত্ববেদ, কীর্তিবেদ, কৈত্তম্বেদ, সাধনাবেদ, শুদ্ধবেদ, অলস্যবেদ, আলোবেদ, এরকম প্রচুর কিতাবের নাম আছে। সেইগুলো যদি আমরা নীতি তুলে ধরি ঝামেলা হয় না, যদি পড়তে শিখি আর বলতে শিখি। মুসলমানেরা বলেছে আল্লাহ, অমুসলিমরা তার সঙ্গে পাল্লা দিয়ে বলছেন ঈশ্বর। অনেক বাঙালি মুসলমানরাও বলে ঈশ্বর। আমি তাদের ভাষাটা খারাপ বলবো না। হাইরে শিক্ষিত সমাজ আজও পর্যন্ত যাচাই করলো না কোনটা সঠিক। গিরিশচন্দ্র সেন বলে একজন বাংলাদেশের, পাকিস্তানের, তিনি একটা বাংলায় কোরআন শরীফ লিখেছিলেন। যারা বাংলা কোরআন শরীফ পড়ে সম্পূর্ণ ভুল, কেননা কোরআনে আছে একফা, এজাহার, সেক্তা, নুনে কুতনি, নুনে জাররা, ওয়াজিব গুন্না, খাড়া জবর, খাড়া জের আছে না ভাই? ওগুলো আদায় হবে বাংলাতে? হবে? আপনারা বলুন। নুন সাকিন, হিম সাকিন, অনেক কিছু আছে, তা বাংলাতে হবে না। সম্পূর্ণ আমি তো পড়ে দেখেছি ভুল। অতএব তাকে পণ্ডিত উপাধি দিয়েছে, আর অসম্ভব। সাউন্ড জোর করো না, মিলিয়ে দেখুন। যেমন ঈশ্বর, দীর্ঘই তালবের সাহেবের স্বর, ঈশ্বর। সাউন্ড জোর করো না, আরো কম করো, কথাটা মিষ্টি হতে দাও, কানে আঘাত দিতে দাও। ঝা ঝা করে অমন করলে বক্স বন্ধ করে দেবো। বক্স গানে চলে, এরম থাক। জলসায় মাইক দিতে হয়। মানুষের কানে যদি ঢুকে বাড়ি খেয়ে বেরিয়ে আসে, মানুষ শুনবে না। ভিতরে যেন ঢুকে গিয়ে তার হেডকোয়ার্টারে যেন জায়গা হয়। তাহলে এইবার লিখুন, দীর্ঘই তালবের শয়েবয়ের স্বর। এই ঈশ্বর শব্দটি হলো স্ত্রীলিঙ্গ না পুরুষলিঙ্গ? পুরুষলিঙ্গ। যেই ঈশ্বর বলবেন স্ত্রীলিঙ্গ হবে ঈশ্বরী। তার ঈশ্বরের ঈশ্বরী আছে। যখন বলবেন ভগবান, ভগবানের ভগবতী আছে। ভগ হলো পুরুষলিঙ্গ, বান হলো স্ত্রীলিঙ্গ। যখন বলবেন গড, গডের গডেস আছে। গড হলো পুরুষলিঙ্গ, গডেস হলো স্ত্রীলিঙ্গ। যখন বলবেন আল্লাহ, পৃথিবীর কোন বিজ্ঞানীকে কোন লিঙ্গে আনতে পারেনি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ না স্ত্রীলিঙ্গ, আল্লাহ না পুরুষলিঙ্গ, কোন লিঙ্গে বানানে আসুন। আলিফ লাম জাবার আল্লাহ খাড়া দাব আল্লাহ হে পেরুহু আল্লাহ। কেউ যদি বলে দেয় আলিফ কেটে দেব, হয়ে যাবে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশের মালিক কে? আল্লাহ। জমিনের? কোরআন আল্লাহ বলছেন ওয়াস সামা রাফাআহা ওয়া ওয়াদাল মিজান আল্লা তাতগাউ ফিল মিজান। আমি তোমার মাথার উপরে শূন্য বিনা খুঁটি খাম্বার সাহায্যে ঝুলন্ত নীল গগনটি টাঙিয়েছি। সে আকাশ কটা? ওয়াবানাইনা ফাওকাকুম সাবআম শিদাদা। আমি তোমার মাথার উপরে 7টি নীল গগন টাঙিয়েছি। সে আকাশে কি দিয়েছি?
وأنزلنا من المعصرات ماء ثجاجا। আজকে ভোর রাত থেকে ঝিরঝির ঝিরঝির করে পানি পড়ছে, কেউ ঠেকাতে পেরেছে পানি? ভাই কেউ পেরেছে? হ্যাঁ, আমাদের জলসা পানি হবে না হবে না আন্দোলন করতে পেরেছে? কোনো ক্ষমতা আসবে না। আমি আকাশ হইতে মুষলধারায় পানি বর্ষণ করি, আমার জমিনে পড়ে যায়। নতুন বধূ যেমন নবগর্ভ ধারণ করে, জমিন তখন নতুন গর্ভ ধারণ করে। তোমরা যা লিলুখুরে যাহবি হাব্বান ওয়া নাবাতা, তোমরা যা বপন করো তার অত্যাধিক ফসল আমি আল্লাহ দিই। ওই আকাশের গায়ে কি আছে? আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আমি একটা প্রদীপ রেখেছি সূর্য, আর একটা প্রদীপ হলো চন্দ্র। দুজনের স্বভাব দুরকম। সূর্য যখন ওঠে ওয়াসরাজাও ওয়াহাজান, এর স্বভাব হলো উগ্র, আর যেমনি উঠলো ওয়ান্নাহারা মাসা, সূর্য উঠলে সঙ্গে সঙ্গে দিন। দিনের পরে কি আছে? ওয়াজাল্লাল লাইলা লিবাসা, আমি অন্ধকারের সাথে রাত তৈরি করেছি, আর একটা প্রদীপ জ্বেলে দিয়েছি। কি? ও কামারাম মুনীরা। তাহলে এই আকাশের কথা আল্লাহ বললেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, পায়ের তলে জমিনটা। আল্লাহ বলছেন ওয়াজাল্লাল আরদা মিহাদা, আমি জমিনটা সমতল করে বিছাইছি। ওয়াল জিবালা আওতাদা, আর আমি পাহাড় দিয়ে জমিনটাকে পেরেক মেরে দিয়েছি যাতে নড়াচড়া না করে। জমিনে কি দিয়েছি? আল হাব্বুল আসফি ওয়ার রাইহান, সুন্দর সুন্দর বাগান বাগিচা ভরা আমি জমিনকে তুলেছি। জমিনে কি দিয়েছি? ওয়ালাহুল জাওয়ারিল মুনশাআতু ফিল বাহরি কাল আলাম, আমি কুলকুল রবে নদী এই জমিনের উপর প্রবাহিত করেছি। ও খালাকুনাকুম আজওয়াজা, আর আমি জোড়া জোড়া করে মানুষকে বানিয়েছি, নারী বানিয়েছি পুরুষকে, পুরুষকে বানিয়েছি নারীকে। আমি দুজন দুজনার সম্পদ বানিয়ে দিয়েছি। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, আমি পুরুষকে নারীর সম্পদ বানিয়েছি পোশাক, আর নারীকে পুরুষের সম্পদ বানিয়েছি পোশাকের ন্যায়। আল্লাহ পাক বলছেন এই জমিনের উপরে রাজত্ব চলে কার? রব্বুল মাশরিকাইনি ওয়া রাব্বুল মাগরিবাইন, পূর্ব হইতে পশ্চিম পর্যন্ত বাদশাহী চলে কার? আল্লাহ। আল্লাহ বলছেন আলিফ কেটে দিয়েছো, লিল্লাহ হয়ে গেছে। আলিফ থেকে উচ্চারণ হয় আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, যে আল্লাহ জীবিত, মৃত্যু যাকে স্পর্শ করবে না। এইবার যেমন আল্লাহর আলিফ কেটে দিল, লিল্লাহ হলো, ফের লাম কেটে দেন, থাকবে লামারে লাহু মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মুলক মানে বাদশা, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সুলতান চলে কার? আল্লাহ। ফের লামটা কেটে দেন, থাকবে হে হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা, যিনি খালেক, যিনি মালিক, যিনি প্রতিপালন করেন, যিনি রিজিক দেন, যিনি জীবিত রাখেন, তিনি হলেন আল্লাহ। তাহলে আল্লাহর যে বৈশিষ্ট্য শুনলেন, এবার আল্লাহর সঙ্গে এবার ঈশ্বরের তুলনা করুন। দীর্ঘই তালবে সাহেবায়ের আয়েশার, ওই দীর্ঘই দিয়ে একটা কিছু আয় করুন দিন দেখি।
দীর্ঘই বাদ দিলে তালবের শয় বয়ের অসর, তালবের স বাদ দিলে হয়ে যাবে ইর, র বাদ দিলে হয়ে যাবে ইস। কোন রকমে বাংলার ব্যাকরণে ঈশ্বর দিয়ে কিছু বুঝাতে পারা যাবে না। ভাইরা আমার, ভগবান দিয়ে বলুন, ভগ ভগবয়কার দন্তন্য ভগবান, ভ বাদ দেন বানানো হবে গোবান, গ বাদ দেন ভবান, বয়াকার বাদ দেন ভগবান। হাওয়াটা আড়াল করেন না ভাই। দন্তন্য বাদ দিলে ভগবা হয়ে যাবে, তাহলে নামের ব্যাখ্যা শেষ হবে। তাহলে এর দ্বারাই বুঝতে পারলেন এই আল্লাহর সঙ্গে যারা পাল্লা দিয়েছে একটাও সঠিক নাই। কোরআন কি বলছেন? ইন্নাহু মাইশুরিকু বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয় ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম যে ব্যক্তিরা আল্লাহর সঙ্গে কারোর শরীক করবে। ইন্নাশ শিরকু লাযুলমুন আযীম, আর যারা শিরক করলো আল্লাহর জমিনে তারা বড় জুলুম করলো। আসলে এতক্ষণ আপনি আল্লাহ নামের ব্যাখ্যা শুনলেন। ইসলামের শরিয়াতে আছে আসসালামু কবুলুল কালাম, আগে সালাম দেন তারপর কথা বলুন। এই দেওয়ার নেওয়া ইসলামের শরীয়তের প্রথম প্ল্যাটফর্ম, যেটা বিশ্বের কোন জাতির নেই, কোন ধর্মের নাই, একটাই মাত্র ইসলাম ধর্মের। শান্তি পুঁজির শুভবার্তা, কথা বলার আগে সালাম দেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সারা বিশ্ব জগতের মাটিতে যত রকমের ধর্ম অবলম্বীরা আছে তাদের আপন আপন মত, আপন আপন পথ আছে, কিন্তু ইসলামের একটাই পথ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বিধান আল্লাহর দেওয়া, নীতি চরিত্র রাসূলুল্লাহ। যারা কোরআন মেনে নেবে তারাই কামিয়াবি হবে, যারা এই কোরআন মানবে না তারা শরীয়ত থেকে স্লিপ কাটবে, আর যারা শরীয়ত থেকে স্লিপ কাটবে তাদের স্থান হবে জাহান্নাম। আপনারা দেখেছেন এখানে ডিস্টার্ব করলে জলসা হয়, বড় বড় মানুষগুলো ওরা স্পেশালে বসে আছে বেলকুনিতে, ওখানে একজন বড় মানুষ গিয়ে বসতে হবে। ওখানে একজন বড় মানুষ না বসলে ওরা বাচ্চারা নিয়ন্ত্রণে আসবে না। যা তো বাবু দুই একজনে ওর ভিতরকে বস, যে কিছু করবে ওর ভলিউম ধরে একটু পাক দিয়ে দিবি, কান হলো ভলিউম, শর্ট মিডিয়া। এই ওটা আবার লাইট জ্বালছে কেন, কানে দু চড় দিত, ওটা নয় তারপরেরটা। ভলিউম পাক দিয়ে দেন, ঠিক হয়ে যাবে। মসজিদ দেখেছেন, মন্দিরও দেখেছেন। মসজিদ হলো আল্লাহর ঘর আর মন্দির হলো ওদের ধর্মঘর। মুসলমানদের কিতাব হলো কোরআন, ওরা বলছে আমাদের কিতাবের নাম পুরাণ। মুসলমানদের হলো রোজা, ওরা বলে আমাদের হলো উপোস।
মুসলমানরা মসজিদে লিখেছে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। অমুসলিমরা লিখেছে, কারণ ওদের কোনো কভার টভার পাওনি, ব্যাগে কোনো কভার নাই, শুধু উলুম করে নিয়ে আসছো কেন? কারণ একটা ব্যাগ তো নিয়ে আসতে পারতে। একটু দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাহলে বিশ্ব জগতের মাটিতে মসজিদের কপালে লেখা আছে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। আয় আল্লাহ, আমার জন্য রহমতের দ্বার খুলে দিন। তা মন্দিরের কপালে যেটা লিখেছে ওটাও তো কিছু একটা ভাবা উচিত। নিশ্চয় কোনো দোয়া আছে না নাই? অবশ্যই আছে। চারটে দোয়াউতের মধ্যে পাওয়া যায়। হিন্দু ভাইরা দাবি করেন আমাদের বেদ হলো চারটে, ভুল কথা, বেদ হলো 100টা।